মিঠু, আমি অ্যাক্ট্রেস রিমা বলছি। আপনি যে মোবাইলটা ইউজ করছেন দ্যাট ইজ মাই মোবাইল। খোদার কসম বলো তো, তোমার কাছে ভিডিওটার কোনো কপি নাই? আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। আপা প্লিজ আমার এই অপরাধ বোধ থেকে আপনি আমাকে মুক্ত করে দেন আপা। আপনি নিজে হাতে ডিলিট করেন। যাক, ফাইনালি যে সত্য কথাটা বললেন সেজন্য থ্যাংক ইউ সো মাচ। তুই একটা মানুষ না, তুই জানিস তুই কোনো মানুষ না। জাস্ট লিভ মি অ্যালোন। আপা 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 আপনি বিশ্বাস করেন আপা, আমি আগে এরকম খারাপ মানুষ ছিলাম না আপা। ডোন্ট জাস্টিফাই ইওর অ্যাকশনস। এই রিমাকে, তোর ফোন বন্ধ থাকলে টেনশন করে। তুই কি বিয়া শাদি করছস নাকি? করলে আম করে ক, মেয়ের বাপ কি করে? মা, আমি আছি ঝামেলার মধ্যে আর তুমি বলতেছো বিয়ে নিয়ে কথা। এই যে ভদ্রলোকের মতো লোক তুমি দেখলে না, এ তো একটা ডাকাত। আমারে খুঁজতেছে, মেরে ফেলা দেবে। এই যে কিছুক্ষণ আগে মোবাইলে আমার ছবি তুলে নিয়ে গেছে আর আমার ফোন অন করে রাখতে বলছে যাতে মোবাইল ট্র্যাকিং করে আমার সহজেই খুঁজে পায়। তুই কি করছস? তোরে কেন মারতে চায়? এই জন্যই তো তোরে জিজ্ঞেস করি কি বাপ কাজ করছস। আমার খুললে কো। মা, আমি তোমার সব পরে বুঝাই বলবো না। আগে আমি শান্ত হয় নাই, পরে তোমার আমি সব বুঝাই বলবো না। অফিসের দিকে যাবা না, আর রাত্রেবেলা এখানেই ঘুমাবা। আসছে কোটিপতি হইতে। মানুষ জুতার ব্যবসা, সেমার ব্যবসা, আরো কত কি করে টাকার চেহারা দেখে না। উনি আসে চাপা বিক্রি করে কোটিপতি হয়ে যাবে। এগুলা কিচ্ছু কিচ্ছু একটা কিচ্ছু ধরবা না তুমি। আর সকাল 7টার আগে এখান থেকে বাইরে যাবা। রাত 9টার আগে যেন আমি দোকানের আশেপাশে না দেখি তোমারে। কোটিপতি। এই দাঁড়ান চাচা, সকাল 6টার আগে লাত্তি দিয়ে ঘর থেকে বের করে দেবেন এটারে। হ্যালো, মা, আমি মিঠু বলতেছি। তুই আবার নাম্বার পাল্টাছস? হ্যাঁ মা, পাল্টাইছি। তোমরা কেমন আছো? আমরা কেমন আছি জানি না, তোর কি হইব? তুই কেমন আছস? এই আছি, কোনো রকম ভালো আছি, নিরাপদে আছি। তুমি তো নিরাপদেই থাকবা। তুমি ভালো থাকবা না? আমগো কি অবস্থা তুমি একবার চিন্তা করছো? তোমার আব্বার লগে এসে পাওনাদাররা চিল্লাচিল্লি করে, খারাপ ব্যবহার করে, আশেপাশের লোকজন সবাই তাকায় থাকে, জিজ্ঞেস করে। টুনি স্কুলে যাইতে পারে না। আমরা ভালোই আছি। বলো না, আমি আর নিতে পারতেছি না মা। হ্যাঁ, তুমি কোনো রকম সামাল দাও, আমি এসে দেখতেছি সব কিছু। রাখি মা। হ্যালো। হ্যালো আপা, আমি মিঠু বলছি। ও, নতুন নাম্বার নিছো নাকি? বোঝো না, লোকজন ডিস্টার্ব করে, তো বাধ্য হয়ে নাম্বারটা নিতে হলো। আচ্ছা, রিমা আপার সাথে তোমার কোনো ঝামেলা হয়েছে নাকি? রিমার সাথে? না, রিমা আপা বাসায় আসছিল, বললো তোমার সাথে নাকি ঝগড়াঝাটি হয়েছে। তোমার ফোন বন্ধ। বাসায় আসছিল আসলে তোমার ঠিকানা নিতে। ও, তাহলে তোমার কাছ থেকে আমার বাসার ঠিকানা পাইছে। হ্যাঁ। এনিওয়ে, এটা তেমন কোনো বিষয় না, এটা সলভ হয়ে গেছে। তো তোমার কি অবস্থা বলো? এই তো আমার বাবুকে দেখে রেখে তো একটু, আমি আসতেছি। না, আমার আর কি অবস্থা, এই তো চলতেছে। আসলে কি তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। রেদওয়ানের চাকরিটা চলে গেছে, বুঝছো? কর্পোরেট পলিটিক্সে পড়ে বেচারা চাকরিটা হারাইছে। ও, ভেরি স্যাড, ভেরি স্যাড। আচ্ছা, তোমাকে একটা রিকোয়েস্ট করব, করো। তুমি রাখবা? বলো দেখি রাখতে পারি কিনা। না, আসলে তোমার তো উপরতলা লোকজনের সাথে অনেক চলাফেরা,
তো তুমি যদি ওর একটা চাকরির ব্যবস্থা করে দিতা খুব উপকার হতো আমার, বিশ্বাস করো। না, চাকরি তো দেয়াই যায়, কিন্তু বোঝো না, মানে আমার তো আগে বুঝতে হবে যে আসলে উনি কোন কাজের জন্য ফিট। আচ্ছা আচ্ছা। আমি যে কোনো জায়গা পাঠালে ওনার চাকরি হয়ে যাবে, কিন্তু ওনার একটু ইন্টারভিউ দিতে পারলে ভালো হতো। আচ্ছা তাহলে তুমি এখনই কথা বলো, ও তো বাসায় আছে। একটু প্লিজ কথা বলো না প্লিজ। আরে বাদ দাও, আমি পরে বলি। হ্যাঁ একটু আমার দিকে তাকায় প্লিজ। ঠিক আছে, দাও। এই শোনো, তোমাকে আমার একটা কাজিনের কথা বলছিলাম না, মিঠু, ও তোমার সাথে একটু কথা বলবে। আরে চাকরির ব্যাপারে। ও তোমার একটা ইন্টারভিউ নেবে। আরে চুপ, চাকরির ব্যাপারে কথা বলবে। কথা বলো তো, বলো। हेलो अस्सलाम वालेकुम भैया। ওয়ালাইকুম, কেমন আছেন? जी भैया ভালো আছি ভাইয়া। তো আপনি কি চাকরি চান? সরি, না মানে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? আমি তো আসলে বিজনেস ম্যানেজমেন্টের ছাত্র এবং আমার এর আগের চাকরিটাও অ্যাডমিন রিলেটেড চাকরি ছিল। তো বলেন তো, হোয়াট ইজ দ্য ডেফিনেশনস অফ বিজনেস ম্যানেজমেন্ট? জি প্লিজ ডোন্ট ফিল শেম, প্লিজ টেল মি হোয়াট ইজ বিজনেস ম্যানেজমেন্ট। না মানে ভাইয়া, বিজনেস ম্যানেজমেন্ট কই যাও? বিষয়টা হচ্ছে আসলে business management is an art, craft, and science of managing a business. Typically, a good manager manages a business and solves problems in a way that everybody wants to be a part of it. You know, Warren গুড Buffett said, তো শোনেন, আমি আপনাকে একটা অঙ্ক দেই, আপনি জিনিসটা একটু সমাধান করে দেন। ধরেন আপনি আপনার একটা ব্যবসায় হঠাৎ করে 37 লক্ষ টাকা ধরা খেলেন। এখন মাস্তানরা আপনাকে প্রতিনিয়ত ফলো করতেছে, তো ঠিক এই মুহূর্তে আপনি কি করবেন? আসলে ভাইয়া ব্যবসাটা কী ধরনের ব্যবসা ছিল, কিভাবে এতগুলি টাকা লস হলো, কিভাবে টাকাগুলি উদ্ধার করা যায়, উদ্ধার করে শেয়ার হোল্ডারদের কীভাবে টাকাগুলো ঠিকমতো ফেরত দেওয়া যায়, এবং শেয়ার হোল্ডাররা কী ভাবছে, তাদের কী পারসেপশন, ভাইয়া এসব ডিটেলস না জানা পর্যন্ত আমার পক্ষে ডিটেল স্ট্র্যাটেজিক প্ল্যান দেওয়াটা একটু ডিফিকাল্ট হবে। 25-30 টাকা হবে? জি 25-30 টাকা আছে আপনার কাছে? 25-30 টাকা জি। আছে। তাহলে একটু ঝালমুড়ি নিয়ে আসেন, খাইতে খাইতে কথা বলি। যান। ঝালমুড়ি আনবো? ওকে। শোনেন রেদন ভাই, আপনাকে চাকরি দেওয়ার কোনো ক্ষমতাই আমার নাই। ইনফ্যাক্ট আমার নিজের অবস্থায় আপনার থেকে আরও খারাপ। লাকি 7 MLM কোম্পানির নাম শুনছেন? জি শুনেছি ভাইয়া। সরকার ইতিমধ্যে যাদের কার্যক্রম বন্ধ করে জি দিয়েছে, জি। আমি সেখানে 37 লক্ষ টাকা ইনভেস্ট করেছি, করে ধরা খেয়েছি। এখন পাওনাদারদের লাগানো মাস্তান আমাকে খুঁজে ফিরছে, একটা বুলেট প্রতিনিয়ত আমাকে তাড়া করছে। ঠিক এরকম একটা বিধ্বস্ত সময় কালকে আমি আপনার বউয়ের সঙ্গে যখন কথা বলছিলাম, তখন ও বলল যে আপনার চাকরি নেই। তখন আমি ওর সঙ্গে কথা বলতে বলতে সিদ্ধান্ত নিলাম, এরকম 37 লক্ষ টাকা ধরা খাওয়া বেকার বিধ্বস্ত যুবকের চরিত্রে আমি আর অ্যাক্টিং করব না। তখন আমি আমার ক্যারেক্টার চেঞ্জ করলাম এবং চাকরিতে তার ভূমিকায় অ্যাক্টিং শুরু করলাম। এটা করতে যে আমি দেখলাম যে আমার ভিতরের সব দুঃখ দুর্দশা শেষ হয়ে গেছে। আমি দেখলাম যে বাহ, ভালো তো, আমি তো প্রভূত আনন্দ লাভ করছি। এবং আমার দৃঢ় ধারণা আপনার বউ খুব আনন্দ লাভ করেছে, এবং আপনিও যখন জানতে পেরেছেন যে আপনি চাকরি পেয়েছেন, তখন আপনি নিশ্চয়ই ভিতরে ভিতরে ব্যাপক আনন্দ লাভ করেছেন। জি ভাইয়া। তো আমার এই উদ্ভাবিত পদ্ধতিখানা ওয়ার্ল্ড ইকোনমিক ক্রাইসিসের ক্ষেত্রে কাজে দেবে, শুধুমাত্র অর্থনৈতিক ক্রাইসিসের ক্ষেত্রে না, যে কোনো পার্সোনাল ক্রাইসিসের ক্ষেত্রেও এটা কাজে দেবে। ধরেন আপনার কোনো চরিত্র অভিনয় করতে ভালো লাগতেছে না, মানে কোনো একটা চরিত্রের ভাড়া আপনি আর বহন করতে পারতেছেন না, মানে খুব সমস্যা হচ্ছে, তখন আপনি সে সহজেই অন্য একটা কিছু আপনি ভেবে নিলেন নিজেকে। জি ভাইয়া। তো আপনার ব্যাংকে কেমন টাকা আছে? টাকা ব্যাংকে আপনার 5-6 মাস কি বসে খাওয়ার মতো টাকা আছে? 1-1.5 বছর ভাইয়া চলতে পারবো। তাইলে তো কোনো সমস্যাই নেই। আপনি স্ট্রেট আজকে বাড়ি চলে যান, বাসায় যে আপনার বউকে বলেন যে আপনার চাকরি হয়ে গেছে, এবং আপনি চাকরিজীবীর ভূমিকায় অ্যাক্টিং করা শুরু করেন, ঠিক আছে? জি ভাইয়া।
খান ঝালমুড়ি খান, সমস্যা নেই। না, আপনি খান ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর জে কোম্পানি স্যার 7.5 কোটি টাকা অর্ডারটা স্যার আমরা পেয়ে গেছি স্যার। ভালো। স্যার আমি অলরেডি থার্ড পার্টির সাথে কথা বলেছি স্যার। পার পিসে স্যার আমরা 20 পয়সা করে কম দিব স্যার। কম দাও। এতে স্যার আমাদের 1.5 কোটি টাকার মতো লাভ থাকবে স্যার। থাকো। স্যার আপনার লাভ অংশের 35 লাখ টাকা স্যার আপনার ব্যাংকে ঢুকে যাবে স্যার। যাক। আর স্যার আমার জন্য থাকবে 5 লাখ টাকা স্যার। থাকো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এই এই তুমি কাকে নিয়ে ঘুমিয়ে আসছো? তুমি না বললে আজকে তুমি বাসায় আসবে না? আমি আসবো না সেজন্য তুমি আরেকটা মেয়ে নিয়ে ঘুমাই থাকবা? সরি সরি। সরি? একটু পানি নিয়ে আসো না, খুবই পিপাসা পাইছে। নাও। এই এখানে তো পিঁপড়া কেন? যাও ঝাড়ু আনো তো। কই? মারো মারো মারো, জোর জোর মারো, জোর জোর মারো। এই যে দাও, আমার কাছে দাও। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো রেজান সাহেব। জি স্যার। আমার 35 লক্ষ টাকার কি খবর? স্যার আমি অলরেডি ব্যাংক ট্রান্সফার অর্ডার দিয়ে দিয়েছি স্যার। আগামী কালকের মধ্যে স্যার টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে যাবে স্যার, ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। কিন্তু স্যার একটা ছোট্ট প্রবলেম হয়েছে স্যার। প্রবলেম? স্যার জলিল সাহেব তো স্যার 10 লাখ টাকা ঘুষ চাচ্ছে স্যার। ও, জলিল সাহেব এখন পারচেজ কমিটিতে বসে বসে কমিশন খাওয়া শুরু করছে, তাই না? জি স্যার। ওকে আপনি স্ট্রেট চিটাগাংয়ের কোনো রিমোট ব্রাঞ্চে ট্রান্সফার করে দেন। ওকে স্যার, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে স্যার ফোন করার জন্য খুবই সরি স্যার। হ্যাঁ বলেন। স্যার জলিল সাহেবের ট্রান্সফারটা স্যার করে দিছি স্যার। ভালো করেছে। স্যার চিটাগং না, একবারে বান্দরবন স্যার। ভালো। কিন্তু স্যার একটা ছোট সমস্যা হয়েছে স্যার। কে? স্যার উনি বলছে উনি চাকরি ছেড়ে দিবে। রেজিগনেশন অ্যাকসেপ্ট করে। ওটা স্যার করে নিচ্ছি, কিন্তু উনি বলছে কালকের থেকে অফিসে আসবে না এবং কোনো হিসাবও বুঝিয়ে দিবে না। তাইলে স্ট্রেট মামলা করে দেন। ওকে স্যার, আমি এক্ষণ করে দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা তুমি অফিসের কথাবার্তা অফিসে শেষ করে আসতে পারো না? বাসায় এসে এগুলো কি? আরে বুঝো না, ইম্পর্টেন্ট বুঝবো? কথা। সারাদিন শুধু অফিস অফিস অফিস, ভাল লাগে না এগুলো কিন্তু। আগে দাও, দুধ দাও, সাথে ভাত দাও। ওলা দৌড় দিছিলি না? দৌড়া দৌড়া। ওই ওই কালো মাসিন না তো মারানি তোর তোরের মারানি। এই তুই আমার পায়ের উপরে পড়ছিস। ওগাই লাগতেই না চাই এখন না। তো গুলি করছিস সাইডে, এরপরে করুন তোর মুখের ভিত্তে সোজা গেমে একটা যা।
আরে ভাই আমি তো কানাগুলি। কাগজগুলো দিয়েন তো। কোথেকে আসতেন প্লিজ? ইপিজেড থেকে। ইপিজেড থেকে জি। কোথায় যাবেন? হেড অফিসে। হেড অফিসে যাবেন না? জি। আচ্ছা ঠিক আছে, দেখি পেপারসগুলো। আর ড্রাইভার, জি স্যার, একটু ব্যাগ ডালাটা খোলেন তো। কামরুজ্জামান। জি স্যার। একটু দেখেন তো, চেক করেন তো কিছু আছে কিনা। জি স্যার। আচ্ছা ব্যাগটা কিসের দেখেন তো, ব্যাগে কিছু আছে কিনা দেখেন তো। দেখছি স্যার। দেখেন কোথাও কিছু আছে কিনা। না স্যার, তেমন কিছু নাই। এগুলো দেখেন, কিছু নাই না? না স্যার। আচ্ছা ঠিক আছে, নামান। এই জি, নামো স্যার। নামো। এগুলো একটু চেক করে দেখি। হ্যাঁ দেখেন। আচ্ছা ঠিক আছে, যান। পুলিশ ভাই। জি, কিছু বলবেন? ভাই আমি বাস না পেয়ে গাড়িতে উঠছি, তারপর ওনারা কি সব কল করতেছে যে গোলা বারুদ অস্ত্র শস্ত্র, তা আমার খুব ভয় করতেছে ভাই। ভাই আমাকে প্লিজ একটু নামাই দেন ভাই। কই রে শাইন, আমরা কি গল্প করতেছি? আমরা এমনি দেখি র‍্যাম্বল। আপনি একটু নেমে আসেন তো। আচ্ছা আপনিও নামেন প্লিজ। ওই ভাই আমরা কি বললাম? আমরা র‍্যাম্বল। দেখি নামেন তো। এই নাকি একটু চেক করুন তো। এই আসেন, আপনি একটু এদিকে আসেন। আমরা যখন একটু চেক করুন তো ওনাকে। ভাই জি আমার স্যার। মনে হয় ওনাদের কাছে অস্ত্র আছে। এই হাত উপরে তোলেন। চেক করেন, দেখি আপনি আসেন তো। দেখেন দেখেন, কোনো কিছু নাই আমাদের কাছে। আচ্ছা আপনি আসেন তো। স্যার কিছু নাই স্যার। এই নাকি একটু হাত চেক উপরে। করেন। এটা কি স্যার? অস্ত্র পাওয়া গেছে স্যার। স্যার এই যে স্যার। দেখি দেখি। স্যার অ্যারেস্ট হিম। হ্যান্ডকাপ পরান, হ্যান্ডকাপ পরান। এই ধরেন ধরেন ধরেন, ওকে ধরে নিয়ে আসেন। এই কেউ নড়বেন না। যে জায়গায় আছেন সেই জায়গায় দাঁড়িয়ে থাকেন। চেক করেন। এই আপনি এদিকে আসেন, চেক করেন তো ওনাকে। কামরুজ্জামান, গাড়ির ভিতরটা চেক করেন তো। জি স্যার। ডান দিকে দেখেন, পাওয়া গেছে সিটের স্যার। নিচেটা বড় দেখেন একটা তো। অস্ত্র পাওয়া গেছে স্যার। দেখি দেখি। ও মাই গড। এই ভালো করে দেখেন তো ভিতরে আরো কিছু আছে কিনা। দেখেন পিছনে, দেখেন পিছনে। ইকো 52 ইকো 52 কন্ট্রোল কন্ট্রোল, আমার পজিশনে একটা গাড়ি পাঠাতে হবে। এখানে অস্ত্র সহ 4 জন লোক ধরা পড়ছে, গাড়ি সহ ওদেরকে আটকেছি। এখানে যত দ্রুত সম্ভব একটা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা রেদন সাহেব? স্যার ওই যে স্যার জলিল সাহেবের মামলাটা স্যার অলমোস্ট রেডি স্যার। রেদন তো সাহেব, এই মামলাটা নিয়ে আপনি নাকি মোবাইল কোম্পানিতে চাকরি করতেন? জি স্যার। তো আপনি আমাকে বলেন তো যে আমার মোবাইলে একটা ভিডিও ছিল, ভিডিওটা আমি ডিলিট করে দিছি। এখন আমি ভিডিওটা কিভাবে পাবো? মোবাইল থেকে ভিডিও ডিলিট? স্যার একটু খুলে বলবেন স্যার কি বলছেন? আরে ভাই আমার মোবাইলে আমার বন্ধুর একটা ভিডিও ছিল, ভিডিওটা আমি ডিলিট করে দিছি। এখন সে বন্ধু তার ভিডিওটা ফেরত চাচ্ছে, তাই আমার বন্ধুকে ভিডিওটা দিতে হবে। এর উদ্ধারের প্রক্রিয়াটা কি সেটা আপনি আমাকে একটু স্যার বলুন। আমার জানা মতে তো স্যার কোনো ভিডিও আপনি মোবাইল থেকে ডিলিট করে দিলে ওটা তো উদ্ধার করা সম্ভব না স্যার। ওটা তো আপনার মোবাইলে ছিল ভিডিওটা। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। স্যার ওইদিকে গুড নিউজ হচ্ছে জলিল সাহেবের যে মামলাটা স্যার, সাহেব, থামেন। ওই মামলাটা নিয়ে আমরা। সাহেব। জি স্যার। আপনি একটা কাজ করতে পারবেন? জি স্যার, পারবো স্যার। আপনি 25 টাকা রিক্সা ভাড়া দিয়ে জলিল সাহেবকে আপনার বাসায় কি একটু আনতে পারবেন? হ্যাঁ অবশ্যই পারবো স্যার। তারপরে ওনার হাতে 50 টাকা দিয়ে ওনাকে আপনার একটু মারতে বলবেন, পারবেন? জি স্যার। মানে বুঝলেন না? সরি স্যার। হত স্যারের মা। তুই বিশ্বাস কর, তোর কোনো ভিডিও আমার কাছে নাই। তুই তোর টিকটিকি গুলো তুই আমার পিছন থেকে সরা। মিঠু তুই যদি আমাকে আমার ভিডিও ফেরত না দিস আমি কিন্তু সত্যি তোকে মেরে ফেলবো। তুই আমার মেরে ফেলবি?
ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। আমি এক্ষুনি তো সমস্ত ভিডিও বাজারে ছেড়ে দিচ্ছি। দাঁড়া, আমি এক্ষুনি আসতেছি। কি হয়েছে রে বাপ? কি হয়েছে বাপ? কান্নাকাটি করতেছিস কেন বাবা? তুই আমারে কইলা কো, সব আমারে কইলা কো। কান্নাকাটি করলে আমার খুব অস্থির লাগে। বাবা রে, কি করছিস আমারে কইলা কো। আমি আমার জীবনটা শেষ করে ফেলছি মা। আমি অনেক ভালো হয়ে না যাবো। বাবা, তুই আমি অনেক ভালো হয়ে যাবো মা। ঠিক মতো কর। আমি কালকে থেকে ভালো হয়ে যাবো মা। আছিস তো? কালকে থেকে নতুন করে শুরু করবো মা। আমি আর তোমার চোখের সামনে আমি ছোটবেলায় তোমার চোখের সামনে সামনে থাকতাম, তখন কি কোনো খারাপ কাজ করতাম মা? আমি কালকে থেকে স্কুলে যাবো মা। আব্বা কই? আব্বার কাছে যাই। আব্বা, আব্বা, আল্লাহ, আমার ছেলে আব্বা তুমি এমন তো বলছো না আব্বা। আমি কালকে থেকে স্কুলে যাবো আব্বা। আমার ছেলে ভালো করে দাও আল্লাহ। আমার ছেলে কি হলো? আল্লাহ। আমার ছেলে কি হলো? আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ শাফি, আল্লাহ কাফি। ভাই আপনার বন্ধুটা কে? আপনার বন্ধুটা কে যার কাছে আপনি জিনিসটা রাখছেন? কি আমার কথা বুঝতে পারতেছেন না আপনি? কথা বোঝা যাচ্ছে না? বললাম যে বন্ধুটাকে যার কাছে আপনার জিনিসটা রাখছেন আপনি। কি জিনিস হারাইছে যে জিজ্ঞেস করতেছ? আচ্ছা, তুমি কি একটা ডাক্তার দেখাবা? Why? Am I a mad? What the hell are you talking about? শোনেন চাচা, এত ফাংফুং করার দরকার নাই। আপনার ছেলের কাছে 8 লাখ টাকা পাই, 8 লাখ টাকা দিতে কোন? এরকম পাগল ছাগল অনেক দেখছি। পাগলামি করে লাভ নাই। আমার শালায়ও কাকুর লোকে প্রেম করে 2 মাস পাগল সেজে আসছিল, তারপর বিয়ে করে দিছি, সব ঠিক হয়ে গেছে। ওই ঠিক হয়েছে না? আমি এত কথা বুঝি না। আমার টাকা দেন, আর তা নইলে এই ফ্ল্যাটটা আমার নামে লিখে দেন। ভাইয়া, তুমি কি সত্যি সত্যি নাকি অ্যাক্টিং করতেছো?
বলো না ভাইয়া প্লিজ।